নিষ্পাপ দেহটিতে থেমে গেছে জীবনের স্পন্দন। সীতাকুণ্ড ইকো পার্কে বিভৎসতার শিকার হয়ে 2 দিনের লড়াই শেষে আজ ভোরে নিথর হয়ে গেছে 8 বছরের ছোট ইরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত রবিবার দুপুরে মাহবুব নামের এক ব্যক্তি শিশুটিকে সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কে নিয়ে যায়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে গলা কেটে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হওয়া শিশুটিকে উদ্ধার করেন কয়েকজন শ্রমিক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। স্বজনরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীরের জখম ছিল আশঙ্কাজনক, তাই অভিযুক্ত কারো নাম বলতে পারেনি সে। তবে 2 বার অস্ত্রোপচারের পর মঙ্গলবার রাতে ইশারায় কথা বলার চেষ্টা করেছিল শিশুটি। আমাদের বোন লাশ দাফনের আগেই অপরাধীকে শনাক্ত করতে হবে। যে বা যারা করছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যাতে দ্রুত এটার একটা সুষ্ঠু তদন্ত করে আসামিকে গ্রেপ্তার করে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শরীরে পাশবিক নির্যাতনের স্পষ্ট আলামত মিলেছে। তবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তা নিশ্চিত করতে মাসখানেক সময় লাগবে। এমনি হিস্ট্রি নিয়ে জানা যাচ্ছে মেয়েটাকে র্যাপ করা হয়েছে। মেয়েটারকে যারা নিয়ে যাচ্ছে তারা বলতেছে ইকো পার্কে কারা তাকে মেয়েটাকে ধর্ষণ করছে। এই জন্য এটাকে আমরা কনফার্ম করার জন্য যেটা প্রাইভেট পার্ক থেকে সোয়াব নেওয়া হয় ডিএনএ টেস্ট করার জন্য। ওটা রিপোর্ট আসলে আমরা কনফার্ম করতে হবে। এই ঘটনায় গত রবিবার শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার প্রধান আসামি বাবু শেখকে গ্রেপ্তার করেছে। সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ের নির্জনতায় অপরাধ করে প্রায় সময়ই পার পেয়ে যায় অপরাধীরা। এসব এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। এখন চট্টগ্রাম।